চাচারা আপনাদেরকেও বলি, শেষ হায়াত আল্লাহ তাআলা চা দোকানের জন্য দেয় নাই। আপনার শেষ বয়স সারাদিন বইয়া বইয়া ফান খাওয়ানোর লেগে দেয় নাই। শেষ হায়াত আল্লাহ তাআলা বইয়া বইয়া বিড়ি খাওয়ানোর লেগে দেয় নাই। আপনি চা দোকানে বসে বসে বিড়ি খাবেন আর রঙিন টেলিভিশনে নর্তকীর ছবি দেখবেন। খোদার কসম, কবরের প্রথম ঘন্টাতে আপনি টের পাবেন আল্লাহর আযাব কত ভয়ঙ্কর। আপনি টের পাবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি তো মস্কারি মনে করেন না। সুপারিশ, এটা মামুর বাড়ি না। হাউজে কাউসারের পানি এটি দোকানের পানির বোতল না, এইটা পানির বোতল না, বহুত দামি নিয়ামত। হ্যাঁ, হাউজে কাউসারের পানি এই পানির বোতল নাকি? তো আপনি এটা আপনি কইলেই তো দিয়ে লাগব। এইটাও তো এমনি দেয় না, এটাও তো কিনুন লাগে 15 টাকা দিয়ে। আর হাউজে কাউসারের এই দামি পানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি এমনি দিয়ে দিবে। আপনি বিড়ি খাইতে খাইতে হাউজে কাউসারের পানি খাই নেবেন। বাহ 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 বাহ, ঘটনা কি তা? এটা এত সস্তা হয়ে গেল? হ্যাঁ, কি ঘটনাটা কি? আখেরাতে তো সহজ মনে করলেন, আখেরাতে তো কম দামি মনে করলেন। জান্নাত আপনি কি ছোট? জান্নাত কিটা আসলে? 2টা রুম আর একটা বাথরুম নাকি? 2টা রুম আর একটা বারিন্দা, এটা জান্নাত? তো আপনি কি মনে করছেন? এটা কি ভাবছেন? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য চলেন, আমিও ভাবি, আপনিও ভাবেন, বয়স্ক বাবারাও ভাবেন, নওজোয়ান ছেলে তোমরাও ভাবো। আরেকবার ইনসাফের সাথে ভাবো ভাইয়া, জিন্দিগির আপাদ মস্তক, রাতের কি খবর, দিনের কি খবর, সকালের কি খবর, বিকালের খবর। 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়তে মন চায় না। আর এই কেমন জানোয়ার জিন্দিগি তুমি গঠন করছো? এ কেমন অমানুষের জিন্দিগি তুমি কাটাচ্ছ? মুসলমানের ঘরে তুমি কেমনে ঘুমাও? তোমার মতো দুশ্মন কেমনে ঘুমাও? 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজ পড়তে চায় না। এ কেমন জিন্দিগি? মুসলমান 30 বছর কেমনে মিশা কথা খায়? 30 বছর একজন মুসলমান টানা কেমনে সুদ খায়? প্রতিদিন একজন মুসলমান ব্যবসায়ী ওজনে কেমনে কম দেয়? কি মুসলমান? একজন মুসলমানের ঘরে প্রত্যেক দিন কিভাবে টেলিভিশনে নাচ গান, উলঙ্গ ছবি, নাটক, সিনেমা প্রতিদিন চলবে, এটা মুসলমান? কোনোদিন মনে পড়বে না এটা গুনাহ? কথা বলেন না আমার। আপনার কি কোনোদিন মনে পড়তো না এটা কি? প্রতিদিন আপনার বিবি বাচ্চা, নাতি নাতনি এরা ডেইলি টেলিভিশন চায়, প্রত্যেক দিন নাচ গান দেখে। আপনার চোখের মধ্যে একটু ভাঁজও নাই, আপনার কপালটার মধ্যে একটু টেনশনও নাই, আপনার চোখে এক ফোঁটা পানিও নাই। আহা, আমার বাচ্চার কি হবে, আমার বিবির কি হবে, আমার সন্তানের কি হবে? আপনাদেরকে শুনাই বাপ। এক সাহাবী ছিলেন ওয়াসিলা ইবনুল আসকা, আমরা নিজে কিতাবে পড়ছি। ওয়াসিলা এই সাহাবীর নাম। এই সাহাবী একদিন ওনার ছেলে, উনি মিশরে থাকতেন, ওনার ছেলে রোমে, মানে আজকের ইটালি, এই রোমের খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে সাহাবী নবীজির ইন্তেকালের পরে সাহাবীর ছেলে যুদ্ধে গেছে কাফেরদের বিরুদ্ধে। যুদ্ধে খ্রিস্টান বাহিনী এই সাহাবীর ছেলেকে বন্দি করছে, বন্দি কইরা অন্ধকার কারাগারে আটকায় রাখছে। তো ওনার বাকি কাফেলার বাকি সদস্যরা আইসা মিশরে ওনার কাছে এই সংবাদ জানাইছে, আপনার সন্তানকে খ্রিস্টান বাহিনী বন্দি করে অন্ধকার কারাগারে আটকায়া রাখছে। আল্লাহর কসম, আমি নিজে কিতাবে পড়ছি। হযরত ওয়াসিলা এই সাহাবী প্রথম শব্দ চিৎকার দিয়া বলছে, আয় আল্লাহ, তাইলে আমার সন্তান নামাজ পড়বে কেমনে? অন্ধকার কারাগারে আমার সন্তানকে যে আটকায় রাখছে, ওই নামাজের ওয়াক্ত চিনবে কেমনে, আজান শুনবে কেমনে? ও তো আজান শুনবে না, ওইখানে ওয়াক্তও তো চিনবে না। এরপরে কিতাবে লিখছে এই সাহাবী 5 ওয়াক্ত নামাজের পরে সময়ে, উনি 5 ওয়াক্ত নামাজের টাইমে ওই রোমের দিকে ফিরে উনি বলতেন, ইয়া বুনাইয়া কাদ হানা ওয়াক্তু সালাতিল ফজর, হে আমার সন্তান, ফজরের নামাজের ওয়াক্ত হইছে, ওঠো বাপ, নামাজ পড়ো। ছেলেটা যখন পরবর্তীতে মুক্তি পাইছে, ছেলে তার বাবাকে বলছে, আল্লাহর কসম বাবা,
আপনার জবানের প্রতিবারের উচ্চারণ আল্লাহ আমার কানে পৌঁছাইছে, হাজার হাজার মাইল দূরে। এক বাবার প্রথম ফিকির সন্তানের জন্য কি বলেন না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে একদিন শুনাইছেন যে আল্লাহর এই জমিনে শেষ জামানায় সর্বশ্রেষ্ঠ কাফের, সবচেয়ে বড় কাফের বের হবে। সেই কাফের নাম হলো দাজ্জাল, যে 40 দিনে লক্ষ কোটি কোটি মুসলমানের ঈমান নষ্ট করে কাফের বানায় ফেলবে। নাউযুবিল্লাহ। তো নবীজি বলছে সেই 40 দিন যে থাকবে দাজ্জাল পৃথিবীতে, এই 40 দিনের প্রথম দিন হবে 1 বছরের সমান। ইয়াউমুন কাসানাতিন, একদিন হবে প্রথম দিন 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাসের সমান, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান, আর চতুর্থ দিন থেকে বাকি দিনগুলো 24 ঘন্টা, স্বাভাবিক এখনকার হিসাব। তাহলে প্রথম দিন কতটুকু? 1 বছর। আচ্ছা, এটা আপনার সামনে বলার পর আমি হলে কি বলতাম? আরে খাইছে রে, কি তো 1 বছর কেমনে হইব? এত লম্বা টাইম হইব? দিন হইব কদ্দূর, রাত হইব কদ্দূর? হ্যাঁ, সকাল থাকবো তাহলে কতক্ষণ? মনে করেন এই জাতীয় নানা রং সঙ্গের কথা আমরা বললাম হইলে এটার উপরে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলার পর খেয়াল করেন, সাহাবায়ে কেরাম শুনছে, যারা ওনাদের সামনে নবীজি বলছেন, সাহাবায়ে কেরাম প্রথম প্রশ্ন করছে নবীকে কথা শুই না, যে ইয়া রাসূলুল্লাহ, এই দাজ্জাল বের হলে একদিন যে 1 বছরের সমান হবে, আমাদের প্রশ্ন হলো সেই দিন আমরা কি 1 বছরের নামাজ পড়বো নাকি 1 দিনের নামাজ পড়ব? বুঝছেন নি ফিকির কথা আমার? বুঝছেন? মানে ওনাদের চিন্তাটা প্রথম কিসের? নামাজ কি হবে আগে, এইটা কর, নামাজ পড়বো কেমনে? সুবহানাল্লাহ। এই হলো সাহাবায়ে কেরাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তখন 1 বছরের নামাজ হিসাব করে আদায় করবে, 1 দিনের নামাজ না। কেমনে হিসাব করবো? আপনি ওই সময় থাকেন তো দেখবেন আলেমরা কেমনে বলে। আমি অচিন্তার কি দরকার? ওই সময় আল্লাহ তাআলা জমিনের মধ্যে ফতোয়া দেওয়ার জন্য, বুঝাইয়া দেওয়ার জন্য ওলামায়ে কেরাম রাখবেন। জমিন থাকলে আলেম থাকবে, সূর্য উঠলে আলেম থাকবে, চাঁদ উঠলে আলেম থাকবে। আল্লাহকে ডাকার মতো, আল্লাহকে বুঝানোর মতো ব্যবস্থাপনা থাকবেই। যেদিন ওলামা থাকবে না, যেদিন আল্লাহর স্মরণ থাকবে না, আল্লাহর নাম থাকবে না, সেদিন আর সূর্য উঠবে না, চাঁদও উঠবে না। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আমার কথাটা আমি বিস্তারিত বুঝাই বলার এটা চেষ্টা করলাম। আমরা যদি আমাদের হায়াত কদর করি, জিন্দিগি কদর করা উচিত। এই যে প্রতিনিয়ত মাহফিল হয়, আমার বাপ মাকসাদ শুধুই কেবল একটা ওয়াজ হইছে, আরো 10 গ্রামে মাহফিল হয়, আমগো গ্রামেও একটা মাহফিল হইছে, এতটুকুই যেন উদ্দেশ্য না হয়। বরং চলেন পরিবর্তনের নিয়তে আল্লাহর কথা শুনি, বলেন ইনশাআল্লাহ। এই কথার থেকেই আমি শুরু করছিলাম। অর্থাৎ কি শুনতে হয়? আন্তরিকতা নিয়ে শুনতে হয়, মনোযোগ দিয়ে শুনতে হয়, তাহলে আল্লাহ পরিবর্তন নসিব করে। ওই বুটও খাইলেন, ওয়াজও শুনলেন, বাদামও খাইলেন, ওয়াজও শুনলেন, বইয়া মোবাইলও টিপলেন, ওয়াজও শুনলেন, বসে বসে জুড়াইলেন, ওয়াজও শুনলেন, বন্ধু বান্ধবের সাথে ফাঁকে ফাঁকে কথাও বললেন, আবার ওয়াজও শুনলেন। নতিজা আরজালের তাবে হয়। নিয়ম হইল ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। এটা আরবি ভাষার একটা কায়দা, মানে ভালো এবং মন্দ উভয়ের মিশ্রণে মন্দের প্রভাব পড়ে। কিসের প্রভাব পড়ে? এটারে কয় আরজাল। আরজাল মানে নিকৃষ্ট জিনিস। মনে করেন একটা টাঙ্কিতে, গাজী টাঙ্কি 500 লিটারের, এইটার ভিতরে মোটর দিয়া পানি পুরাইছে, পুরাইতে গিয়া মোটরের থেকে যে পানি পড়তেছে পাইপ দিয়ে, এটা খুব ফোর্সে পড়ছে, অনেক পানি, তাইলে পবিত্র পানি, কিন্তু সাথে এই ফাঁকে দিয়া একটা অন্য পাইপ দিয়া 1 ফোঁটা 2 ফোঁটা 4 ফোঁটা করে ফুটতে ফুটতে এখানে কয়টা ফেসাবের ফোঁটাও পড়ছে। তো ফেসাবের ফোঁটা পড়ছে নয়তো 30 ফোঁটা, আর বাকি ফুরাটাই পবিত্র পানি, মানে মোটরের পানি। এখন এই দুইটা মিললা ফলাফল কি? এই নতিজা কিসের আসছে? মানে ফলাফল আসছে কোনটার? নিকৃষ্টটার।
নিকৃষ্টতা। এই জন্য নতিজা আরজালের তাবে হয়, নতিজা আরজালের তাবে হয়, অর্থাৎ ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। এই জন্য বন্ধু আমার এটা জরুরি, আপনি মনোযোগ দেবেন না, আবার আল্লাহর কথা শুনবেন, এই মনোযোগ ছাড়াটাই থাকবে, আর কিছু বুঝতেন না, ওই মোবাইল টিফাটাই বুঝছেন, ওই বুটটাই পাবেন, বাদাম খানাটাই হলো, আপনার বন্ধুর সাথে কথা বলাটাই হইল, আল্লাহর কথা শোনা হলো, উত্তমটা আসবে না, অনুত্তমটা আসবে ফলাফল। এই জন্য আমি কথাটা লম্বা করে বললাম, এজন্য আমার একটা উদ্দেশ্য আছে। আমি চাই সব সময় প্রত্যেক মুসল্লি নিজ নিজ মহল্লার মসজিদের ইমাম সাহেবের জুমার বয়ান মনোযোগ দিয়ে শুনুক, এটা আমার একটা সাধনা। আমি সব সময় এটা বলি, মসজিদের মুসল্লিরা যদি এক বছরে 52 সপ্তাহ যদি নিজ মহল্লার ইমাম সাহেবের বয়ান মনোযোগ দিয়ে শুনে, বিশ্বাস করেন ধীরে ধীরে জিন্দিগি বদলায় যাবে। এতদিন শোনার পরও আপনার কোনো লড়াচড়া হয় না, আপনি কিতা শুনলেন? 52 সপ্তাহ বছরে, এবার 30 বছর ধরে আপনি জুমার নামাজ পড়েন, তো 30-52তে কতগুলো সপ্তাহ, কতগুলো নসিহত শুনলেন, ওমা আপনি অনবিরিয়ে গান, আপনি কিতাব শুনেন, আপনি বয়ে বয়ে সাধুয়ানে গপ মারেন, এখনো আপনি আগ করলে গালির লগে মাটির তলে সাপ উঠতে দেন, এমন নিকৃষ্ট গালি দেন। মধ্যে তো আপনি কি ওয়াজ শুনেন, কার কথা শুনেন, কারে কয় কে শুনে, আপনি দি কোনো লড়াছড়া নাই, পরিবর্তন নাই। কথা বোঝেন নাই আমার কথা? তো ছিল কি হবে, পরিবর্তন হবে। একদিনে বলি না, আপনারে বলি না যে আজকে রাতের ভিতরে আপনি আব্দুল কাদের জিলানী হইতে হইব, নাহলে একদম টাঙ্গাই এলাম। এটা কি এমন কিছু বলেন না? আপনারা এটা বলছি তো? একদিনে কি জুনায়েদ বাগদাদি হওয়া সম্ভব? জুনায়েদ বাগদাদি নিজে হইছি নি একদিনে, তো আপনি হইবেন কেমন? তাহলে বিষয়টা তো এটা না, বিষয়টা হলো মনোযোগী হওয়া, চেষ্টা করা, আমলের জন্য আগানো। ধীরে ধীরে আগাইলে আল্লাহ তাআলা বরকত দিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।